Well, my friends, this is another autism case. Autism spectrum disorder. Hey, bacha, you have developed autism spectrum disorder. স্পেকট্রাম শব্দটা এসেছে কেন? চোখের সাথে এই রোগের একটা সম্পর্ক আছে। আই কন্ট্যাক্ট থাকে না, সামনাসামনি তাকায় না, কালার ভিশনের প্রবলেম হয়, তাই স্পেকট্রাম অটিজমের সাথে চোখের সম্পর্ক থাকে। দ্যাটস ওয়াই দি নেম ইজ গিভেন অটিজম স্পেকট্রাম ডিজর্ডার। আমি বারবারই বলেছি যে অটিজম দিন দিন বেড়েই চলেছে দেশে। আমরা ছোটোবেলায় দেখেছি গ্রামে গঞ্জে চারিদিকে কোথাও গ্রামের পর গ্রাম এইসব রোগ ছিল না, অন্য রোগ ছিল, জ্বর ছিল, সর্দি ছিল, কাশি ছিল, টাইফয়েড হচ্ছে, ম্যালেরিয়া হচ্ছে, কলেরা হচ্ছে, আমাশা হচ্ছে, কিন্তু অটিজম ছিল না। এখন তো রোজ 4-5টা এখানে যদি দেখি গ্রামগঞ্জ চারিদিক থেকে আসছে। কারণটা কি? এই কারণটা কি? এটা কি মোবাইলের রেডিয়েশান, না অন্য কিছু, নাকি ভ্যাকসিনেশান? মাই ওপিনিয়ন গোজ ইন ফেভার অফ ভ্যাকসিনেশান। কিছু কিছু ভ্যাকসিনেশান, বিশেষ করে এমএমআর ভ্যাকসিনেশান, মেজেলস, মামস অ্যান্ড রুবেলা বলে যে ভ্যাকসিনটা হয়, তারই পর থেকে আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে অসুবিধা হয়। নেট চালিয়ে দেখেছি যে হ্যাঁ, বলেছে যে এই ভ্যাকসিনেশনে কিছু ব্যাড এফেক্টস আছে, এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে তার রিপোর্ট জানানো হয়েছে, কিন্তু নৈব কারোর কোনো মাথা ব্যথা নেই, তাদের বাচ্চারা ভুগছে না। তো অটিজম স্পেকট্রাম ডিজর্ডার, শুনছো বাচ্চা? অটিজম স্পেকট্রাম ডিজর্ডার। এখন এই অটিজম স্পেকট্রাম ডিজর্ডার বাচ্চারা অন্য জগতে থাকে, তাদের জগৎ আলাদা, তার মতন চোখ খেলে, ঘুরে বেড়ায়, তাকায়, তার ইচ্ছা হলে কারোর দিকে তাকাবে, ইচ্ছা না হলে তাকাবে না, এই সমস্ত চলতেই থাকে। তো the child goes to his own entity, own world. কগনিটিভ ডেভেলপমেন্ট হয় না, ব্রেনের ডেভেলপমেন্ট, মানসিক ডেভেলপমেন্ট হয় না, বোঝে না, বোঝানো যায় না। এক একটা বাচ্চার এক এক রকম সিমটম প্রকাশ করে। কেউ অসম্ভব জেদি, অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, কেউ মারমুখী, সবাইকে মারছে, কারোর একটা জিনিসের প্রতি প্রচুর বায়না, সেটাই খালি কিনে দিতে হবে। নানান রকম বাবা মা পাগল হয়ে যায়। যে সন্তানের জন্য বাবা মা পাগল হয়, তারপর সেই সন্তানকে নিয়ে আবার পাগল হয়, আমরা দিন দিন দেখছি। এখন হোমিওপ্যাথি ট্রিটমেন্ট, উই হ্যাভ ইনাফ স্কোপ। আমরা প্রচুর কেস সারিয়ে চলেছি, আরোগ্য করে চলেছি, ভালো রেখে চলেছি অটিজম স্পেকট্রাম। অ্যালোপ্যাথিক ডাক্তারদের এবং প্র্যাকটিস অফ মেডিসিনের মতে, এবং আমাদের কিছু হোমিওপ্যাথি ডাক্তার যারা আধা হোমিওপ্যাথি আধা অ্যালোপ্যাথির দিকে পা বাড়ানো ছিল, এদিকে মন নেই, হয় বাবার অনুরোধে পড়েছে, মানে একটু ডিআর লেখার জন্যে এমবিবিএসে 5 বার দিয়ে হয়নি, তারপর একটু ঢুকেছে, তারা ওই থিওরিতে বিশ্বাস করে সব সারে না। আমরা বললে আবার আমাদের সমালোচনা করে, অটিজম আমার সারে নাকি, এইসব নানা রকম কিতাবি কথা বলে বেড়ায়। ইয়েস, ইট ইজ কিউরেবল। I have cured my personally many cases. I have improved many cases because the symptomatology depends on different medicines. ফিক্সড ওষুধ হোমিওপ্যাথিতে হয় না, আলাদা আলাদা ওষুধ দিয়ে যার যা সিমটম আছে সেই সিমটমের উপরে ওষুধ দিয়ে আমরা অনেক কেস সারিয়েছি। অনেক কগনিটিভ ডেভেলপমেন্ট হয়েছে, অনেক সাইকিক ডেভেলপমেন্ট হয়েছে, অনেক মেন্টাল ডেভেলপমেন্ট হয়েছে। সো অটিজম এখন বহু ক্ষেত্রে আমার বহু ভিডিওতে আমি দেখিয়েছি স্ট্রামোনিয়াম, ট্যারেন্টুলা, এইসব ওষুধ, এই দুটি ওষুধই বেশি লাগে প্রথম দিকে যারা বেশি হাইপার অ্যাক্টিভ থাকে, এবং অন্যান্য ওষুধও লেগেছে। আজকে দেখাবো সম্পূর্ণ ক্যালকেরিয়া কার্ভের কেস। এখানে সবাই বলেছে যে ক্যালকেরিয়া কার্ভ, আমাদের ছেলেরা যারা আছে দেখেছে একদম ছবির মতন ক্যালকেরিয়া কার্ভ। সো কারণ সর্দি কাশি প্রায় লাগে, ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি, প্রচুর ঘাম, মাথা ঘামে, লালা পড়ে মুখ দিয়ে, মাছ মাংস ডিমের মধ্যে ডিমটাই বেশি ভালোবাসে, স্টুল কনস্টিপেটেড, রোধ হয় না, হার্ড 1 to 2 days ইন্টারভ্যাল, বাচ্চা ভীত সন্ত্রস্ত, অত সাহসী না, ডাকাবোকা নয়, বমি করতো আগে বেশি, এখন কমেছে, এবং বমিটা টক ছিল। এগুলো সব ক্যালকেরিয়া কার্ভের সিমটম। বাচ্চা সাহসী না ভীতু টাইপের? ভীতু কি করে বোঝো? বাচ্চা ভীত সন্ত্রস্ত, অন্ধকারের ভয় পায়,
অন্ধকারে ভয় পায় না। অন্ধকার কি করে বুঝলে? অন্ধকার হয়ে গেলে সেরকম বসে থাকবে তো, চুপচাপ কাঁদে না। কাঁদে না। অন্ধকারে ভয় কমাতে নেই, যেটা ক্যালকেরে কার্বে থাকে, ফসফরাসে থাকে, স্ট্রোমোনিয়াম থাকে, তেমন নেই। ঘাম কেমন? ঘাম প্রচুর। ঘাম প্রচুর। কোথায় বেশি ঘামে? মাথায় পিঠে মাথায়, পিঠে। বালিশ বেঁধে? বালিশ ভিজে যায়। রোজ পায়খানা করে? না, না, একদিন দুদিন অন্তর একদিন দুদিন পর পর পায়খানা করে। সো কনস্টিপেশন, passes stool on to 2 days interval, profuse perspiration, weights the pillow far around, perspiration especially at the back of the head and the back of the nape of the neck. আর ঘুমালে লালা পড়ে মাঝে মধ্যে মুখ দিয়ে, ঘুমালে পড়ে না, জেগে থাকে। এমনি পড়ে। সর্দি লাগে প্রায় প্রায় সর্দি লাগে, ক্যাচেস কোল্ড ভেরি। সো আগে বমি করতো, এখন বেশি করে না। এখন বেশি করে না, সেদিন। দুধ খেলেই বমি করতো? হ্যাঁ। টক গন্ধ ছিল না পচা গন্ধ ছিল? টক টক গন্ধ ছিল। সাওয়ার স্মেলিং, ভমিটিং ইজ দেয়ার, fearfulness is there, constipation is there, D there for eggs, salivation, profuse perspiration, weights the pillow far around, and cold taking tendency is there. So all symptoms go in favor of calcarea carb. So all symptoms go in favor of calcarea carb. Calcarea carb is a very important medicine prepared from the middle layer of the oyster shell. ঝিনুকের মাঝখানের যে সাদা অংশটুকু, সেখান থেকে ক্যালকেরিয়া কার্ব বানানো হয়। কিন্তু সবাই যখন ক্যালকেরিয়া কার্ব বলছে, আজ তারিখ হচ্ছে 17/9/2000, সবাই যখন ক্যালকেরিয়া কার্ব বলল, আমি ক্যালকেরিয়া কার্ব দিলে আমার ঠিক ওয়েট থাকছে না, আই এম এ টিচার, তাই আমি ক্যালকেরিয়া কার্ব বাদ দেবো, দিয়ে দেবো আমি ক্যালকেরিয়া অস্ট্রিয়ারাম। পাল্টে দিলাম ওষুধ। সবার কথা শুনতে হবে কেন? অনস ডেইলি মর্নিং তো দি মেডিসিন ইজ ক্যালকেরিয়া অস্ট্রিয়ারাম। কোথায় আছে ক্যালকেরিয়া অস্ট্রিয়ারাম? কোথায় লেখা? অন্য বইয়ে নেই, কিন্তু অ্যালেনে লেখা আছে ক্যালকেরিয়া অস্ট্রিয়ারাম। Calcarea ostrium. That means Calcarea carbonate. It has been prepared from the middle layer of oyster shell. Oyster shell, ঝিনুক। ঝিনুকের বাইরের দিকটা কালো থাকে, মাঝখানে সাদা থাকে। সাদাটা টাইট্রেশন করে তৈরি করা হয়। And Hahnemann is the first person who titrated this middle layer of the oyster shell and prepared Calcarea carb.